শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রোববার, আর এখন বেজে গেছে 6:30। আর আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, তাতে কর্তামশাই কিন্তু চাটা বসিয়ে দিয়েছে। আর চাটা ঢেলেও দেখলে নিল, আমি নিয়ে আসলাম, আমি সাঁড়াশি দিয়ে ধরেছিলাম, তো বললো এ চা আবার সাঁড়াশি দিয়ে ধরতে হয় নাকি, হাতেই ধরা যায়। তো চাটা ঢেলে দিল, ঢেলে আবার খেয়ে এখানে বসে খেলাম। তারপর ওকে একজন ডাকলো, সে কথা বলতে গেল, আর আবার চা খাওয়া তখনও হয়নি, আমি চা খাচ্ছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেল, তারপরে এই যে ও এখন বাজারে যাচ্ছে, আজকে আবার ওদের অফিসে যেতে হবে। যদিও যাবে একটু পরে, মানে 3টে আর 2-2-2:30 নাগাদ বাড়ির থেকে রওনা দেবে। তো একটা টেন্ডার সাবমিশনের ব্যাপার আছে, সেটার জন্য ওকেই দরকার, সেজন্য আজকে অফিসে যাবে। তো একটা দিন ছুটি, সেটাও গেল। আর কি করা যাবে বলো? তো আমি কি করলাম, ও অফিসে বলছি, বাজারে যাওয়ার পর আমি ভাতটা বসিয়ে দিলাম আর ডালটা বসিয়ে দিলাম। এটা অফিসে গেলেও বসিয়ে দিতাম আর না গেলেও বসিয়ে দিতাম, কারণ ওর বাজার থেকে এসে খাবে। তো ভাতটা বসিয়ে দিলাম হাঁড়িতে, আর এটা ডাল প্রেশার কুকারে বসালাম। আর এটা না মানে সকালের জন্য প্লাস বিকেলের জন্য, মানে সকালে ও খাবে আর বিকেলে আমাদের জন্য একবারেই করে নিলাম। ডালটাও হয়ে গেল, ওদিকে ভাতটাও কিন্তু উপর দিয়ে দিলাম একটু মাঝখানে, কিন্তু মানে ভাতটা 1 ফুট দেওয়ার পর আমি বন্ধ করে আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়ে এসেছি। নইলে না রবিবার দিন পুজো দিতে দিতে সেই 1টা-1:30 বেজে যাবে। তো মাঝখানটায় আমি এই কাজটা কিন্তু করে ফেললাম। আর এর মাঝে কিন্তু ঘর ঝাড় টাড় দেওয়া সমস্ত করে ফেলেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন ও বাজার থেকে চলে এসেছে, আর এখন আমাকে দিয়ে দিচ্ছি পটল ভাজা। বললো ডাল, ডাল তো জানি কমন আছে, বললো শুধু পটল ভাজা দিয়েই খাবে, সেই জন্য আজকে শুধু পটল ভাজাই দিয়ে দিলাম। আর আমাদের জন্য যথারীতি আজকে রবিবার, আজকে তো লুচি হবেই। আজকে আলু, এমনি মানে গোল আলু প্লাস মিষ্টি আলুর সাথে পেঁয়াজ দিয়ে তারপর ভাজা করেছি, লুচির সাথে খেতে কিন্তু বেশ লেগেছিল। আর আজকের লুচিটা না এত টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো খাওয়ার পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য তোমাদের বলতে পারলাম যে এত এত ভালো হয়েছিল। আর কালকে তোমাদের একটা কথা বলে রাখি, কালকে আমার মেয়ে সন্ধেবেলা করেছিল ম্যাগি। এত অসাধারণ হয়েছিল না খেতে, দারুণ হয়েছিল। যদি মানে এত গরম না থাকতো তাহলে বোধহয় আমি একটু বেশি পরিমাণেই খেয়ে নিতাম। খুব ভালো হয়েছিল ম্যাগিটা। তো যাই হোক, এটা তোমাদের আমি কালকে যখন খাচ্ছি তখনই প্ল্যান করেছি যে তোমাদের সাথে এটা শেয়ার করব যে ম্যাগিটা ভীষণ ভালো হয়েছিল। আর এই এখানে দেখো লুচিটাও করে নিলাম। নীলাদ্রির খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মেয়ে খেয়ে নেব। আর ও এখন যাবে হচ্ছে, মানে নীলাদ্রি যাবে এখন আজকে ওদের ক্লাবে আজকে বাৎসরিক মিটিং আছে, সেখানেও যাবে। প্রায় এখন প্রায় মনে হয় 10:30 মতন বাজে। তো আমি ওকে রিমাইন্ডার দিলাম যে তুমি যাও, 10:30 বাজে। তো এই ফাঁকে আমি খাওয়া দাওয়ার পর আমি বাজারগুলো নামিয়ে ফেলছি। আগে আমাদের কি হতো, বাজার তো ধুয়ে টুয়ে তারপর তোলা হতো। তারপরে ইদানিং দেখছি কি হচ্ছে, বাজার মানে সবজিগুলো না কিরকম নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের রাখার জন্য ধুয়ে হয়তো পুরোটা শুকোচ্ছে না, রেখে দিচ্ছি, কিসের জন্য যে হচ্ছে বুঝতে পারছি না। তো এখন 2 সপ্তাহ ধরে কি করছি, আগের সপ্তাহেও মানে না ধুয়েই ফ্রিজে রেখেছি, প্লাস্টিক করে করে রেখে দিয়েছি। তো এই সপ্তাহেও তাই করলাম, আর ধোয়ার ব্যাপারটা আর রইলো না। তা নীলাদ্রিরও অনেকটা কাজ কমে গেল। তো এই টেবিলের মধ্যে সমস্ত সবজিগুলোকে দেখো, মোটামুটি 1 সপ্তাহের সবজি আনা হয়। যদি আবার পরে লাগে আবার পরে আবার আনা হয়। আর ডিম 1 ক্রেট আমি আনতে বারণ করেছি, কারণ বলতো শীতকালে না বাইরে রাখা যায়, আর গরমকালে আমার তো মানে ছোট ফ্রিজ, তো পুরোটা মানে 1 ক্রেট ডিম রাখতে খুব অসুবিধে হয়ে যায়, সেই জন্য বলেছি হাফ ডিম আনবে, তাই হাফ ডিম এনেছে। আর ফ্রিজটাকে প্রত্যেক সপ্তাহে
কি করি, সবজি টবজি রাখার আগে ফ্রিজটাকে একটুখানি ভালো করে মুছে নিই। ফ্রিজের ভেতর থেকে যা যা আছে সমস্ত বের করে সমস্ত একটুখানি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আবার এক সপ্তাহের জন্য আবার ফ্রিজে যেগুলো যেগুলো এই সবজি ঢোকানোর এইগুলো সমস্ত ঢোকায়। আর এই বক্স দুটো আমি আমার ছোট ছোট সমস্ত জিনিসপত্র থাকে, আর এটা আমি ফ্রিজেই রেখে দিই, আমার সুবিধে হয়। আমার মানে অনেক কিছুই জানো তো ফ্রিজে রাখি, যেমন যেমন কসুরি মেথি, জানো তো কসুরি মেথিকে না আমি আগে বাইরে রেখে দেখেছি, তাড়াতাড়ি আর নষ্ট হয়ে যায়। কিন্তু আমি নিজেই হঠাৎ একদিন ভাবি দেখি না ফ্রিজে রাখি, তো ফ্রিজে রেখে দেখলাম ভীষণ ভালো রয়েছে, এয়ারটাইট কন্টেনারে রেখেছি, খুব ভালো রয়েছে। জানো তোমরা একটু যারা যারা কসুরি মেথি বাইরে রাখো তারা দেখতে পারো ফ্রিজে রেখে, ভালো, আমার তো ভালো থেকেছে, তোমাদেরও অবশ্যই থাকবে। ব্রেড ক্রাম রেখেছিলাম, ব্রেড ক্রাম তো ভীষণ ভালো থাকে, এমনি ব্রেড ক্রামকে না বাইরে রেখে দিলে ভালো থাকেনি আমার, কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন, বেশ খুব ভালো আছে। তো এটা এই দুটোতে আমি বেশ উপকার পেয়েছি। এরকম ছোট ছোট মশলা টশলা আমি না রেখে দিই, যেগুলো সব সময় ইউজ হয় না, জিরে ধনে না, যেগুলো সব সময় ইউজ হয় না, যেমন চানা মশলা রেখেছি, তারপরে অন্যান্য অনেক জিনিসই রেখে দিই, বেশ ভালো থাকে। আর এই ডিমগুলোকে দেখো এখন এই ভিতরে রেখে দিয়েছি, এই ওপরের তাকটা আমার মানে যেখানে ডিম দেখছো রেখেছি আর কি, ওখানে ওই তাকটার মধ্যে শুধু ডিমই রাখি। আর শীতকাল হলে এক ক্রেট আনলে অসুবিধে হয় না, বাইরে কিছু ভেতরে রাখি আর কিছু বাইরে রাখি। আর যেহেতু গরমের সময় না ডিম নষ্ট হয়ে যাবে, সেই জন্য অল্প করে আনতে বলেছি, আবার শেষ হয়ে গেলে আবার আনবে। আর এখানে লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে রাখছি, বোটা ছাড়িয়ে রাখলে সবাই জানো বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা বেশ ভালো থাকে। তো এই ঝুড়িটার মধ্যে রাখলাম, এখানে রাখবো না, ভেতর আরেকটা কন্টেনারের মধ্যে রেখে দেব। তো সমস্ত সবজি দেখলে আমার তোলা হয়ে গেল, আর এখানে এখন টেবিলটাকেও ভালো করে মুছে নেব। আর এখানে দেখো মাছ এনেছে আজকে, রুই মাছ আর হচ্ছে সরপুঁটি, আজকে খুব বেশি ভ্যারাইটি মাছ আনেনি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে এখন দুটোর মধ্যে রেখে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখন 3 পিসই মাছ করব। নীলাদ্রির জন্য একটা করব ঝিঙে দিয়ে, শুধু 1 পিস, ওর তো হালকা পাতলা খাওয়া। আর আমাদের জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু করবো, ওর জন্য ঝিঙে ঝিঙে দিয়ে একদম হালকা, কিচ্ছু মশলা দিইনি, হালকা করে ঝিঙেটা কেটে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে করে দিয়েছি। আর আমাদের জন্য এই পেঁয়াজ রসুন আদা, তারপর টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো দিয়ে এই একটু এই মাছের ঝোলটা করলাম। আর মাছের ঝোলটা না ভীষণ ভালো হয়েছিল। আর আজকে খুব বেশি রান্না করব না, একদম হালকা পাতলার মধ্যে করব, যা গরম পড়েছে। আর ওই যে আমি 6:30টার সময় একবার রান্নাঘরে ঢুকেছি, মাঝখানে ওই চা খেতে বসেছি আর টিফিন খেতে বসেছিলাম, তারপর না আর এক ফোঁটা একটু বসার সময়ই পাইনি। তাও তো আজকে ধোয়া কাচা এগুলো কিছুই করি না, রবিবার না অন্যান্য এই বাজার গোছানো অন্যান্য অনেক টুকটাক টুকটাক অনেক কাজ থাকে, এগুলো করতে করতে এত সময় চলে যায়। আর মানে ঘরের যে ক্লিনিং করব সেগুলোরও সময় পাই না, আর এক ফোঁটা বসারও সময় পাই না, আর রান্না করতেও বেশ দেরি হয়। এই যেহেতু এখানে সিঙ্কের মধ্যে মাছ টাছগুলো ধুয়েছিলাম, সেই জন্য এটাকে ভালো করে আবার আর একটু ভিম বার দিয়ে বেশ ভালো করে একটুখানি ডলে পরিষ্কার করে দিলাম, নইলে একটা আষ্টানি গন্ধ ছাড়ে না। আর কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকেও ধুয়ে নিয়ে এখানে ঝুড়িটা রয়ে, ঝুড়ির মধ্যে আরও কিছু বাসন সকালেও ধুয়েছি। আর কালকে রাত্রে সব বাসন না ধুই নিয়ে, এত গরম লাগছিল সব বাসন ধুয়ে রাখা হয়নি, আজকে সকালে উঠে কিছু বাসন ধুলাম, এখন ধুলাম কিছু, সেগুলো ওখানে রেখে দিলাম, রোদে শুকিয়ে যাবে। তো রান্নাঘরের কাজকর্ম রান্না আমার সমস্ত কমপ্লিট, কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাবো, খুব কম রান্না করেছি আজকে। আর ভাবলাম আজকে যে গ্যাস ট্যাস তো মোছা হয়ে গেছে ওদিকে সব, এদিকে মাইক্রোওভেনটা আর ফ্রিজটাকে আরেকটু আজকে কলিন দিয়ে মুছে দিই। কি হয় বলো তো, যতই চিনি চালাই না কেন ওই একটুখানি তেল চিটে ভাব যেন হয়, তাই এটাকে মুছে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত চলে এসেছো, আশা করব কিছুটা হলেও আমার কাজকর্ম, আমার সংসারের কাজকর্ম তোমাদের ভালো লেগেছে। তা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই যে একদম শেষের পর্যায়ে চলে এসেছি, ঝিঙে কুমড়ো বটি করেছি, মাছ তো দেখলেই, আমি ওর জন্য একরকম আর আমাদের জন্য একরকম ভাবে করেছি।
তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই থাক ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।